হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবং আজকের আমাদের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে যে ধরুন আপনি অপশান সেল করতে চাইছেন, ঠিক আছে, যে জিনিসটাকে আমি নিজে প্রমোট করি। ওকে, মানে আমি বলি যে আপনারা অপশান বাইংয়ের জায়গায় অপশান সেলিং করুন। তো আপনারা ধরুন অপশান সেলিং করতে চাইছেন, কোনো আইডিয়া নেই, মানে হয়তো প্রথম করতে আসছেন, ঠিক আছে। তাহলে আপনাকে কি এমন একটা রুলস #1 কোন রুলটা যেটা আপনাকে ফলো করতেই হবে, ঠিক আছে, একদম প্রথম স্টেপ আপনার অপশান সেলিংয়ে আপনি রাখতে যাচ্ছেন, তখন আপনাকে কি জানতে হবে আজকে বেসিক্যালি সেটা নিয়ে আমাদের চর্চা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে মানে কনসেপ্টে আসার আগে, আমাদের যে টপিকটা সেটাতে আসার আগে আমি বলে দিই যে সামনের মঙ্গলবার, ঠিক আছে, অর্থাৎ আজকে সানডে, মন্ডে, টুইসডে, মানে 10 তারিখ 10th ফেব্রুয়ারি আমাদের হচ্ছে একটা অপশান সেলিংয়ের ওয়েবিনার আছে, ঠিক আছে, ওয়েবিনার, যেটা মাত্র 99 রুপিস। যারা অপশান সেলিং জয়েন করবে বলেন ভাবছেন, মানে অপশান সেলিংয়ে স্টেপ আউট করবেন, তাদের জন্য আমার মনে হয় একবার আপনারা অ্যাটলিস্ট ওয়েবিনারটা জয়েন করে দেখুন, ঠিক আছে। ওটা আমি টুইসডে কেন রেখেছি তার কারণ আছে, তার কারণ হচ্ছে আমি লাইভ মার্কেট পাবো, লাইভ মার্কেটে ওটা 10টার সময় হবে। তো আপনারা হচ্ছে লাইভ মার্কেটে আমার কথাগুলোকে বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন। অফ মার্কেটে বেকার করব, তাতে আপনাদের বুঝতেও অসুবিধা হবে। অ্যাটলিস্ট আমি যেটা বলবো সেটা আপনাদের কাছে থিওরিই থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে না। তো আমি ওই জন্যই চাই যে আপনারা মঙ্গলবারের দিনে জয়েন করে দেখুন যাদের ইচ্ছা আছে। আদারওয়াইজ আপনাদের কি 100 টাকাই লস হবে, কিন্তু যদি কিছু শিখতে পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি প্রফিট হবে, এবং তারপরে আপনারা চাইলে আমাদের কমিউনিটির মেম্বারও হতে পারেন, ঠিক আছে। তো ইত্যাদি ইত্যাদি এরকম কিছু একটা অপশান সেলিংয়ের ওয়েবিনার আছে, যেখানে কিনা আমি আপনাদেরকে বেসিক অপশান সেলিংয়ের কনসেপ্টগুলো বোঝাবো। এবার সেটা বোঝানোর আগে আপনাদেরকে বলি যে অপশান সেলার হতে গেলে সবার প্রথম আপনাদেরকে কি জানতে হবে, ঠিক আছে। তো দেখুন, সেটা জানার জন্য আমি এবারে টপিকটা স্টার্ট করি। সেটা হচ্ছে যে দেখুন, আপনাদেরকে জানতে হবে মেনলি যেটা, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। এটা হচ্ছে একমাত্র এমন জিনিস যেটা মার্কেটে কাজ করে, এবং যেটা নিয়ে আমরা আমাদের অপশান সেলিংয়ের যে ওয়েবিনার আছে সেটাতে আমি ডিসকাস করব, ঠিক আছে। তবুও এখানে কিছু জিনিস যেটা বলা যায়, মানে নর্মালি বলা যায় সেরকম কিছু জিনিস আমি আপনাদেরকে বলছি। মার্কেট স্ট্রাকচার মানে কি, সরি আমার গলাটা একটু খারাপ আছে, যার জন্য মাঝে মধ্যে একটু ব্যাপারটা আসছে, তো কিছু মনে করবেন না, একটু কাইন্ডলি ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। তো বেসিক্যালি মার্কেট স্ট্রাকচার ব্যাপারটা কীরকম, মার্কেট স্ট্রাকচার মানে হচ্ছে দেখুন, ইভেন দো ইচ অফ দিস, মানে যে কোনো একটা সিচুয়েশানে মার্কেট নিজস্ব কিছু স্ট্রাকচার বিল্ড আপ করে, সেটা এটা বলুন, এটা বলুন, এটা বলুন, ঠিক আছে। এবং মার্কেটের স্ট্রাকচার হয় র্যান্ডাম, ঠিক আছে। মানে মার্কেট যদি 365 দিন আপনি ট্র্যাক করেন, তাহলে 365 দিনে 365 রকম স্ট্রাকচার বানাতে পারে, ঠিক আছে। কিন্তু এর মধ্যে যেটা লক্ষ্য করা গেছে এবং যেটা আমরা আমাদের এক্সপিরিয়েন্সের থ্রু মার্কেটে থাকতে থাকতে যেটা দেখেছি, যে 365 দিন 365 রকম স্ট্রাকচার হওয়া সত্ত্বেও মার্কেটে 4টে এমন স্ট্রাকচার আছে, 4টে স্ট্রাকচার, যে 4টে স্ট্রাকচার হচ্ছে মার্কেটে 75% টাইম হয়, এবং হলে তাদের যে আউটকাম সেটা একই রকম হয় 90% টাইম। অর্থাৎ যদি মার্কেটে ধরুন স্ট্রাকচার 1 একটা আছে, স্ট্রাকচার 2 একটা আছে, স্ট্রাকচার 3 একটা আছে, স্ট্রাকচার 4 একটা আছে, 4টে স্ট্রাকচার হবে মার্কেটে। যদি 100 দিন চলে, 75 দিন ধরে এরা হবে। যখনই স্ট্রাকচার 1 হবে, তার যে আউটকাম বা রেজাল্ট সেটা ওইটাই হবে 90% টাইম। মানে ধরি 100 দিনের মধ্যে যদি 25 দিন এটা হয়, তাহলে 25 দিনের মধ্যে অন্তত 20 থেকে 22 দিন কি 23 দিন মার্কেটে আউটকাম সেম হবে, যেটা কিনা ওই স্ট্রাকচারের রেজাল্ট, ঠিক আছে। আমি আশা করছি বুঝতে পেরেছি, ব্যাপারটাকে বেকার জটিল করে লাভ নেই, ঠিক আছে, যারা সিম্পলি বুঝতে চাইছে। তো বেসিক্যালি আমি আপনাদেরকে কিছু বলি, এটার পিছনে প্রাইস অ্যাকশন ইনভলভ রয়েছে, এবং যারা প্রাইস অ্যাকশন কনসেপ্টটা জানেন তারা জানেন যে বেসিক্যালি সাপোর্ট জোন কীভাবে টানতে হয়, ওকে, আর রেজিস্ট্যান্স জোন কীভাবে টানতে হয়।
যারা এই দুটো জিনিস জানেন তারা এটা জানেন যে এগুলো এক একটা জোন টাইপের হয়, কোনো লাইন টাইপের নয়, ঠিক আছে। আদারওয়াইজ যদি এই জিনিসগুলো আপনাদের জন্য একটু অ্যাডভান্স হয়ে যায় তাহলে আমি বলবো আমার চ্যানেলেই বেসিক কিছু সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও আছে, ওগুলো চাইলে আপনারা দেখতে পারেন, সেটা থেকে কিছু আইডিয়া আসতেই পারে। আদারওয়াইজ আমাদের বেসিক অপশান সেলিংয়ের কোর্স আছে, তাতে সাপোর্ট রেজিস্ট্যান্স ইত্যাদি ইত্যাদি নিয়ে ডিসকাস করা হয়েছে, ঠিক আছে। তো আপনারা চাইলে সেগুলোকেও দেখতে পারেন। ওটাতে আশা করছি সাপোর্ট রেজিস্ট্যান্সের খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিক জিনিস, ঠিক আছে। এবার দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স যে জোন হয়, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বানাতে জানে তারা এটাও জানে যে সাপোর্টের কাছে বেসিক্যালি থাকে হচ্ছে বায়ার্সরা। কারা থাকে? বায়ার্সরা। আর যেটা রেজিস্ট্যান্স সেখানে কারা থাকে? সেলার্সরা। ওকে, এবার এইখানে টোটালি পুরো কনসেপ্টটা চলে আসে বাইং আর সেলিং প্রেসারের উপর। ধরুন আমি আপনাদেরকে বেসিক্যালি দিয়ে রাখছি, ঠিক আছে, দুটো স্ট্রাকচার আমি দিয়ে রাখছি আপনাদেরকে, যে স্ট্রাকচারটা বেসিক্যালি এরকমই, বাট তারপরেও কিছু ফাইন টিউন করা যায়, বাট বেসিক লেভেলে এই স্ট্রাকচারটা ধরে চলতে পারেন। সেটা হচ্ছে যে ধরুন কোনো একটা মার্কেট সাপোর্টে এসে উঠছে এবং রেজিস্ট্যান্সে গিয়ে রেজিস্ট্যান্স খাওয়ার পরে কিছুটা নিচে নেমেছে রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে, এবং দেন মিডল অফ দ্য র্যালি আবার উঠে এই রেজিস্ট্যান্সের কাছে এসে ও কী করছে, ওই রেজিস্ট্যান্সের কাছে সাইড ওয়েজ করছে এরমভাবে, সেম জোনটার কাছে ও কী করছে, সাইড ওয়েজ করছে। ব্যাপারটা আমি একটু গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা ওরা এখানটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, ও সেখানটাতেই বেশ কিছুদিন ধরে টাইম পাস করছে, সাইড ওয়েজ করছে, ঠিক আছে। এটার কারণ তার সাথে আমি এর আউটকামটা বলে দিচ্ছি। এটাতে মানে আমি এই ভিডিওটাতে স্ট্রাকচার 1টাই ডিফাইন করব, পরের ভিডিওতে আমি স্ট্রাকচার 2 ডিফাইন করব, ঠিক আছে। তো দেখুন ওকে, তো এখানে বেসিক্যালি মার্কেট কি বোঝাতে চাইছে দেখুন, এখানে হচ্ছে সেলাররা ফার্স্ট টাইম রেজিস্ট্যান্সের কাছে যে সেলাররা ছিল তারা মার্কেটকে ফেলতে চেয়েছিল, মার্কেট পড়ে গেছে, কেউ কিছু বলেনি। সেকেন্ড টাইম যখন এখানে গেছে, সেখানে যদি সেলাররা অ্যাক্টিভলি থাকতো তাহলে মার্কেট কি ওই জোনটার কাছে থাকতো? মার্কেটকে তারা কি নিচে নিয়ে চলে যেত না? ভাববেন ভালো করে, আগে আমার কথাটা বুঝবেন ভালো করে, তারপরে শুনবেন এবং তারপরে এটার ব্যাপারে কোনো রকম কিছু ডিসিশান নেবেন, ঠিক আছে। তো এই যে কনসেপ্টটা যে ওই জোনের কাছে থাকছে মানে কি, যে সেলাররা ফার্স্ট টাইম এখানে ট্রাই করেছিল নামানোর এবং নামিয়েও ছিল, তারা এখানে আর কোথাও না কোথাও অ্যাক্টিভ নেই, বা থাকলেও অতটা বেশি পরিমাণে নেই যে মার্কেটকে আরও নিচে নিয়ে চলে যাবে। তাহলে তার ফলস্বরূপ কি? তার ফলস্বরূপ এখানে মার্কেট হোল্ড করছে, সিম্পল কনসেপ্ট। এবার হোল্ড করার আউটকামটা কি? আউটকাম হচ্ছে যে ধরুন এখানে যে হোল্ড করছে, দুটো জিনিস, ফার্স্ট টাইপটা নর্মাল, সেকেন্ড টাইপটা অ্যাডভান্স। তো ফার্স্ট টাইপে ও কী করবে, ধরুন এখান থেকে র্যালি দিতে দিতে ব্রেকআউট দিল এবং একটা পুল ব্যাকের পর ও একটা আপসাইড র্যালি দিয়ে দেবে। এটা ধরে নিন 60% সিনারিওতে হয়, ওকে। এটা ছাড়া যেটা অ্যাডভান্স লেভেলের, এই দুটো জিনিসই হয়, ঠিক আছে। অ্যাডভান্স লেভেল যেটা, সেটারও আউটকাম হচ্ছে আপ ট্রেন্ডিং, কিন্তু সেটা কীরকমভাবে হয় দেখুন, সেটা হয় হচ্ছে মার্কেট সাইড ওয়েজ করতে করতে নিচে ব্রেকডাউন দিল এবং এবং এখানে একটা প্রাইস অ্যাকশন বানালো। আপনাদের মনে হবে যে হ্যাঁ ও তাহলে এখান থেকে হয়তো পড়বে, বাট আফটার দ্যাট কি হবে, প্রাইস অ্যাকশন করে দিয়ে এরমভাবে ভেঙে উপরে উঠে গিয়ে তারপর আরও উঠে যাবে, ওকে। তো এটার দরুন আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি, আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি যে মার্কেটে যে স্ট্রাকচারটা বিল্ড আপ হয় এই রকম, যেটার কি না এরকম গিয়ে পজ কাইন্ড অফ প্যাটার্ন হবে, তার আউটকাম হচ্ছে আপসাইড। এর অপোজিটটা মানে সেম কেস, যদি নিচে এসে ওই জোনের কাছে অর্থাৎ সাপোর্ট জোনের কাছে যদি হোল্ড করে, তাহলে তারও আউটকাম কি, ডাউন সাইড। নো ম্যাটার হোয়াট ডাজ বা নো ম্যাটার হোয়াট হ্যাপেন্ড,
সেটা যাবে কিন্তু নিচে। এবার বলে দিই এই যে অ্যাডভান্স যে ব্যাপারটা বললাম সেটার পিছনে কারণটা কি। সেটার কারণটা হচ্ছে মার্কেটে দেখুন এখানে যখন ওই পজিশন নিচ্ছে না, এখানে বেশ কিছু রিটেলাররাও বাই করে রেখে দেয়, কারণ তারাও কোথাও না কোথাও শুনেছে যে সাইডওয়েজ জোন এবং তারপরে যখন ব্রেকআউট বা ব্রেকডাউন হয় সেটা তার মানে কোথাও না কোথাও উপরেই যাবে, এটা তারা শুনেছে। তার পরিপ্রেক্ষিতে তারা এখানে এন্ট্রি করে বসে আছে। তাদের এন্ট্রির স্টপ লস কোথায় থাকবে? এই জোনের নিচে, এরম জায়গাতে। এবং সেই জোনের নিচে যখন স্টপ লস থাকবে এইখানে, মার্কেট কী করবে, একবার আসবে, তাদের স্টপ লস খাবে এবং দেন ভেঙে উপরে চলে যাবে। ব্যাস, সিম্পল। এটাই একটা কনসেপ্ট যেটা কিনা এখানে তোমরা এবার যা ইচ্ছা টার্মস ইউজ করে নাও, লিকুইডিটি সুইপ, স্টপ লস হান্টিং, ঠিক আছে, ফেক ব্রেকডাউন, যা ইচ্ছা তোমরা বলো, প্রত্যেকটার কন্ডিশন এটাই, কারণ এটাই হচ্ছে একমাত্র প্রাইস অ্যাকশন যেটা কিনা এখানে কাজ করবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এটার উল্টোটাই ভাইস ভার্সা, যেটাতে কিনা আপসাইডের জায়গায় ডাউন সাইডে মার্কেট চলে যাবে। আশা করছি কারোর বুঝতে তেমন কিছু অসুবিধা হয়নি। এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি এক্স্যাক্টলি আমার পরের স্ট্রাকচারটা ডিফাইন হয়ে গেলে তারপরে আমি দুটো স্ট্রাকচারের দুটো আলাদা আলাদা এক্সাম্পল সেট আমি তোমাদেরকে বানিয়ে দেব। ঠিক আছে, এটা ছিল স্ট্রাকচার 1। তোমাদের একটা জিনিস রইল যে তোমরা যদি চাও, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ দাদা আমি নিজে খুঁজবো, আমি নিজে করব, তাহলে তোমরা এটা করতেই পারো। তোমাদের জন্য এটা বলতে পারো একটা হোমওয়ার্ক টাইপ অফ, ঠিক আছে, হোমওয়ার্ক টাইপ। তোমরা এই রকম প্যাটার্ন ডেলি বেসিসে, ডেলি ক্যান্ডেল খুলবে, ডেলি চার্ট খুলে দেখো নিফটিতে বা কোনো স্টকে, যে স্টকগুলোতে তোমরা কাজ করো, কবে হয়েছিল, কোথায় হয়েছিল এই সেম প্যাটার্ন, তার ডেট আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে এসে বলতেই পারো যে দাদা রিলায়েন্স কবে 25শে জানুয়ারি এই রকমভাবে ব্রেকআউট দিয়েছিল, এখন সেটা মানে কারেন্ট আপ বাই 4%। ব্যাস এইটুকুনি লিখে আমাকে একটা কমেন্ট করে দিয়ে যাও, তাহলে আমি জানবো যে হ্যাঁ তোমরা এফর্ট দিচ্ছ বা তোমরা কিছু শিখছো। ওকে, আচ্ছা, এটা গেল তোমাদের কাজ। এবারে বলি, যদি তোমরা কেউ আমার এই অপশান সেলিং ওয়েবিনারে জয়েন করতে চাও, তার জন্য, ঠিক আছে, তার জন্য তোমাদেরকে হচ্ছে কমেন্ট করতে হবে। বলে দিলাম, কমেন্ট করো যে ওয়েবিনার, ঠিক আছে, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেব। সেই লিঙ্কে টাচ করে তোমরা 99 পে করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, মানে কমিউনিটিতে জয়েন হয়ে যাবে। সেখানে জানিয়ে দেওয়া হবে, মানে লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আর ভালো করে ট্রেড করবেন।